নারে তাকবীর। এই স্লোগান দিলে আমাদের রক্ত গরম হয়ে যায়। ভারতকে দমানোর একটাই রাস্তা এই স্লোগান, এছাড়া অন্য কোনো স্লোগান বাংলাদেশের মার্কেটে খাবে না। আমি এই 16ই ডিসেম্বরে বিজয়ের মাসে আপনাদেরকে বলতে চাই, আপনারা জয় বাংলা স্লোগান না দিয়ে এই স্লোগানটাই ধারণ করুন। ভারত আমাদের বাংলাদেশের বর্ডারগুলোতে আপনার অ্যান্টি ড্রোন আপনার এরা স্থাপন করেছে। এটাই বুঝতে হবে আমাদের বাংলাদেশকে নিয়ে এরা কঠিনভাবে এরা চক্রান্ত করছে। আমার পাহাড়ের ভাইয়েরা, আমি মনে করি এরাও প্রস্তুত আছে। আমি বলতে চাই যে ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র জোট এরা ডাক দিয়েছে, আমি স্বাগতম জানাই। আমি এর পাশাপাশি আমি খুশি হতাম যদি আমার বাংলাদেশের হিন্দু ভাইয়েরা ভারতের বিরুদ্ধে মিডিয়ায় এসে আওয়াজ তোলা শুরু করত। আমার বৌদ্ধ ভাইয়েরা, আমার খ্রিস্টান ভাইয়েরা মিডিয়ায় এসে আওয়াজ তুলত। কিন্তু আমি খুব আশঙ্কিত, আমি দুঃখিত যে আমার ভাইরা এখন আওয়াজ তুলছে না। ভারতের মিডিয়া যেভাবে করে আমাদেরকে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এই প্রপাগান্ডা থেকে বাঁচার একমাত্র উপায় আমরা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছি, আমাদেরকে মিডিয়ায় এসে কথা বলতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমরা যদি আওয়াজ না তুলি তাহলে এরা আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে বেরাবে। আপনারা কি চান আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারত তাণ্ডব? সত্যিকার অর্থে যারা কিনা বাংলাদেশকে ধারণ করে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এটা ভেদাভেদ করার সময় আমাদের নেই। আপনারা সকলে জানেন আমাদের ফেনী চিকেন নেকের মতো একটা অংশ, এখানে আপনার ভারতীয় নাগরিকদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে করে ওই অঞ্চলগুলোতে জমি ক্রয় করা হয়। আমি বলবো ওই এলাকায় সেনাবাহিনী স্থাপন করুন, ওই এলাকায় প্রচুর পরিমাণে মাদ্রাসা স্থাপন করুন। মাদ্রাসাকে প্রচুর পরিমাণে ভারতীয়রা ভয় পায়।